নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিভাবে গিঁট দিতে হয়। মানে সেলাই কিভাবে লক করতে হয়, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে ২ রকম পদ্ধতিতে দেখিয়ে দেবো। খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো। অনেক বন্ধুরা কী করে, সেলাই করে কিন্তু সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু গিঁট দেয় না। তোমরা কিন্তু গিঁট অবশ্যই দেবে, না হলে কি হবে, তোমাদের সেলাই খুলে যাবে। গিঁট দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্যই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো ২ রকমভাবে তোমরা কিন্তু গিঁটটা দিয়ে নেবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি ২টো কাপড়ের টুকরো নিয়েছি। আমি প্রথমে তোমাদেরকে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিঁট না দিয়ে সেলাই করে দেখাবো যে গিঁট না দিয়ে সেলাই করলে কী সমস্যা হতে পারে। দেখো তাহলে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিঁট না দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি চলো কী সমস্যা হতে পারে। একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সেলাই কিন্তু খুলে যাচ্ছে। যেহেতু আমি এখানে কোনো গিঁট দিইনি সেই কারণের জন্যই সেলাইটা খুলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে দেখো সেলাইয়ের শেষেও কিন্তু সেলাইটা খুলে যাচ্ছে। এখানেও কিন্তু আমি কোনো গিঁট দিইনি, সেই কারণের জন্যই সেলাইটা খুলে যাচ্ছে। সেলাইয়ে গিঁট দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেলাইয়ে যদি গিঁট না দিয়ে তোমরা সেলাই করো, সেলাই খুলতে খুলতে একসময় কিন্তু সম্পূর্ণ সেলাইটাই তোমাদের খুলে যাবে। তাই তোমরা অবশ্যই গিঁট দিয়ে সেলাইটা করবে। অনেকেই আছে কিন্তু সেলাইয়ে গিঁট দিতে পারে না। তাই আজকে আমি সহজভাবে ২ রকমভাবে তোমাদেরকে সেলাইয়ে গিঁট দেওয়া দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবে। দেখো তাহলে এখানেও আমি ২টো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আমি প্রথমে তোমাদেরকে দেখাবো ১ নম্বর পদ্ধতিতে কিভাবে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিঁট দিতে হয়। তোমরা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে দেখে নিই কীভাবে সেলাইয়ে গিঁট দিতে হয়। এরপর যেটা করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের যে এখানে চাপ রয়েছে, চাপটা ওপর দিকে ওঠানো থাকবে। আর এখানে যে ফাঁকা অংশটা রয়েছে যার মধ্যে দিয়ে সূঁচটা ভরা হয়, ওই ফাঁকা অংশের গা বরাবর কাপড়টাকে রাখতে হবে। কাপড়টাকে বেশি ওপর দিকে উঠিয়ে রাখবে না বা বেশি নিচের দিকে নাবিয়েও রাখবে না। একেবারে ফাঁকা অংশের গা বরাবর রাখবে, ফাঁকা অংশটার ওপরে কিন্তু রাখবে না। এরপর দেখো পেছন দিকে যে চাপ তোলার লকটা রয়েছে, চাপ তোলার লকটা নাবিয়ে চাপটা আমাদের নাবিয়ে নিতে হবে। দেখো চাপটা নাবিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে মেশিনটা চালু করতে হবে। পা দিয়ে কিন্তু পাদানি ঘোরাবে না, শুধু হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে কিছুটা সেলাই করে নেবে। দেখো কিছুটা অংশ এখানে সেলাই করার পর সূচটা ওপর দিকে ওঠানো থাকবে আর চাপ তোলার লকটা তুলে চাপটা তুলে নিতে হবে। নেওয়ার পর হুইলটাকে ঘুরিয়ে সুতোটাকে একটু লুজ করে নেবে, নিয়ে কাপড়টাকে আবার এগিয়ে নিয়ে আসবে। সামনের দিকে এগিয়ে আগে যেখানে রেখেছিলাম ঠিক একই জায়গায় রাখবে। মানে ফাঁকা অংশের গা বরাবর কাপড়টাকে রেখে আবারও পেছন দিকে চাপ তোলার লকটাকে নাবিয়ে আমাদেরকে চাপটা নাবিয়ে নিতে হবে। নেওয়ার পর আবারও হুইলটাকে হাত দিয়ে ঘুরিয়ে কিছুটা অংশ সেলাই করে নিতে হবে। পাদানি কিন্তু ঘোরাবে না, হাত দিয়েই হুইলটাকে ঘোরাবে। দেখো কিছুটা অংশ সেলাই করার পর আবার সূঁচটাকে উঠিয়ে রাখবে। রাখার পর চাপ তোলা লকটা তুলে চাপটাকে তুলে আবারও কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবে। দেখো ঠিক যেখানে আগে রেখেছিলাম ওখানেই কিন্তু কাপড়টাকে রাখবে। ঠিক এইভাবেই কিন্তু এখানে ২-৩ বার যদি তোমরা হুইলটাকে ঘুরিয়ে হাত দিয়ে সেলাইটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে খুব সুন্দরভাবে গিঁট পড়ে যাবে। পাদানি ঘোরানোর দরকার নেই, হাত দিয়েই ঘোরাবে। এরপর যেটা করতে হবে, বাকি অংশটুকু সোজা করে সেলাই করে নেব। সেলাই করে একেবারে সেলাইয়ের শেষে চলে আসব। সেলাইয়ের শেষে কিভাবে গিঁট দিতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো তাহলে সম্পূর্ণ সেলাই করে কাপড় থেকে বেরিয়ে এসেছি। তোমরাও কিন্তু সেলাই করে কাপড় থেকে বেরিয়ে আসবে। এরপর হুইলটাকে ঘুরিয়ে সূঁচটাকে ওপর দিকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর পেছন দিকে চাপ তোলার লকটা তুলে চাপটাকেও ওপর দিকে উঠিয়ে নিতে হবে। নেওয়ার পর হুইলটাকে ঘুরিয়ে সুতোটাকে একটু লুজ করে নিতে হবে। নেওয়ার পর কাপড়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে, পেছন দিকে পিছিয়ে রাখবে না। এখানে যে আমাদের ফাঁকা অংশটা রয়েছে, ফাঁকা অংশের থেকে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে এসে কাপড়টাকে রাখতে হবে। ফাঁকা অংশটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের মধ্যে ঢাকা থাকবে। এরপর চাপ তোলার লকটা নাবিয়ে চাপটাকে নাবিয়ে নিতে হবে। সেলাই বরাবর চাপটাকে রেখে হুইলটাকে হাত দিয়ে ঘুরিয়ে সেলাই করে আবারও কাপড় থেকে বেরিয়ে আসতে হবে। দেখো বেরিয়ে এসেছি। এরপর আবারও চাপ তোলার লকটাকে তুলে
তোমাদেরকে হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে সুতোটাকে লুজ করে নিয়ে কাপড়টাকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে এসে চাপ তোলার লকটা নাবিয়ে চাপটা নাবিয়ে নিতে হবে। নেওয়ার পর হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে আবারও সেলাই করে কাপড় থেকে বেরিয়ে আসতে হবে। এখানেও ঠিক একই রকমভাবে 2-3 বার সেলাই করতে হবে। দেখো তাহলে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাপড়টা টেনে দেখাচ্ছি, দেখো একটুও কিন্তু এখানে সেলাই খুলছে না। তোমরা একটু কাছ থেকে দেখো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে গিট পড়ে গেছে। একটুও কিন্তু সেলাই খুলছে না, সম্পূর্ণ সেলাইটাই এখানে লক হয়ে গেছে। আমি যেমনভাবে তোমাদেরকে সেলাইয়ে গিট দিয়ে দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সেলাইয়ে গিট দিয়ে নেবে। দেখবে খুব সুন্দরভাবে সেলাইয়ে গিট পড়ে যাবে, সেলাই কিন্তু তোমাদের খুলবে না। আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়েছি, তোমাদের পাদানি ঘোরানোর দরকার নেই। হুইলটাকে হাত দিয়ে ঘুরিয়েই 2 থেকে 3 বার তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের গিট পড়ে যাবে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো 2 নম্বর পদ্ধতি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ফাঁকা অংশের মধ্যে সূচটা ফেলা থাকবে আর কাপড়টা সূচের গা বরাবর রাখতে হবে। এরপর পেছন দিকে চাপ তোলার লকটা নাবিয়ে চাপটা নাবিয়ে নিতে হবে। নাবিয়ে নেওয়ার পর হুইলটাকে হাত দিয়ে ঘুরিয়ে পাদানি ঘুরিয়ে মেশিনটাকে চালু করে কিছুটা সেলাই করে আসার পরে কিন্তু চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসতে হবে। আবার চাপটাকে ফেলে সেলাই করতে হবে, আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসতে হবে। ঠিক একই রকমভাবে কিন্তু এখানে 2-3 বার করে নিতে হবে। আমি যেমনভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। সেলাই করে আসার সাথে সাথেই কিন্তু চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এখানে সুন্দরভাবে গিট পড়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে কিন্তু চাপ তোলা লকের সম্পূর্ণ কাজ রয়েছে। এই লকের দ্বারাই গিট দিয়ে নিতে হবে আর পাদানি ঘুরিয়ে মেশিনটা চালাতে হবে। এরপর দেখো ঠিক একই রকমভাবে সম্পূর্ণটা সোজা করে সেলাই করে নেব। সেলাই করার পর একেবারে সেলাইয়ের শেষে চলে আসব। দেখো তাহলে সেলাই করে আমি একেবারেই শেষে চলে এসেছি। কিছুটা কাপড় এখানে বেশি রেখে তোমরা সেলাইটা শেষ করবে। এরপর হুইলটাকে ঘুরিয়ে পাদানি ঘুরিয়ে মেশিন চালু করবে। চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবে, আবার সেলাই করবে, আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবে, আবার সেলাই করবে, আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে এসে সেলাই করবে। 2 থেকে 3 বার এইভাবে সেলাই করার ফলেই কিন্তু এখানে গিট পড়ে যাবে। দেখো তাহলে 2 নম্বর পদ্ধতিতে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাপড়টা তোমাদের একবার টেনে দেখাচ্ছি, দেখো একটুও কিন্তু সেলাই খুলছে না, খুব সুন্দরভাবে এখানে গিট পড়ে গেছে। সম্পূর্ণ সেলাইটাই কিন্তু লক হয়ে গেছে। আমি তোমাদেরকে যেমনভাবে সেলাই করে দেখালাম, তোমরা যদি ঠিক একই রকমভাবে সেলাই করো তাহলে তোমাদের সেলাই কিন্তু খুব সুন্দরভাবে গিট পড়ে যাবে, সেলাই কিন্তু খুলবে না। আমি তোমাদেরকে 2 রকম পদ্ধতিতে সেলাই গিট দিয়ে দেখালাম। তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই গিটটা দিয়ে নেবে। মাথায় রাখবে আমাদের যে মেশিনের চাপ তোলার লক রয়েছে এই লকেরই এখানে কাজ। চাপ তোলার লকের দ্বারাই কিন্তু গিটটা দিয়ে নিতে হয়। অনেকে আছে কি হয় 2 নম্বর পদ্ধতিতে গিট দিতে পারে না, একটু অসুবিধা হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা 1 নম্বর পদ্ধতিতে গিটটা দিয়ে নেবে। খুবই সহজ, তোমাদের পাদানি ঘোরানোর দরকার নেই, হাতের হুইল ঘুরিয়েই কিন্তু তোমরা গিটটা দিয়ে নিতে পারবে। কিন্তু তোমরা অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু গিট দেবে, না হলে কিন্তু তোমাদের সেলাইটা খুলে যাবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তাহলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও কিছু শিখতে পারে। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক দিও। নমস্কার।